বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে স্মৃতিবিদ্যা আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকে চ্যাপ্টার 8B। ইনশাআল্লাহ আজকে আমরা চ্যাপ্টার শেষে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা অঙ্ক ক্লাস শুরু করব সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে কোনো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু হতে যদি বিপরীত বাহুর উপর তিনটা বল পি কিউ আর লম্বা অভিমুখী ক্রিয়া করে সাম্যাবস্থায় উপনীত হয়, তবে সে দেখাইতে বলতেছে যে বল তিনটার অনুপাত হবে হচ্ছে ত্রিভুজের বাহু তিনটার অনুপাতের সমান। দ্বিতীয় প্রমাণটা এরকম থাকবে যে এবিসি ত্রিভুজের যদি অন্তকেন্দ্র আই হয়, তাহলে সে বলতেছে আই এ, আই বি এবং আই সি বরাবর যথাক্রমে পি কিউ আর যদি তিনটা বল ক্রিয়াশীল বা কার্যরত থেকে যদি সাম্যাবস্থায় উপনীত হয়, তবে সে বলতেছে যে এই বল তিনটার যে অনুপাত সেটা হচ্ছে সেই ত্রিভুজটার এবিসি ত্রিভুজের কস a/2, কস b/2 এবং কস c/2 এর অনুপাতের সমান। শেষের যে প্রমাণটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রমাণ। প্রমাণটা হচ্ছে এরকম যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর সে বলতেছে AB এবং AD বরাবর এক্স এবং ওয়াই দুটি যদি বল ক্রিয়া করে এবং সি থেকে এ এর দিকে যে কর্ণটা অঙ্কন করা যায় সেই দিক বরাবর যে জেড বলটা ক্রিয়া করে, তাহলে নিশ্চয়ই এ বিন্দুতে এক্স ওয়াই জেড এই তিনটা বল ক্রিয়া করে, তিন দিকে ক্রিয়া করে এবং সে বলছে সাম্যাবস্থা যদি থাকে, তাহলে বলতেছে এই বলগুলা আর সেই এবিসিডি বাহুগুলার অনুপাতের মান সমান হবে। আসেন আমরা শুরু করি আজকের প্রথম প্রমাণ। আমাদের প্রথম আজকে যে প্রমাণটা সেটা হচ্ছে, আপনাদের সুবিধার জন্য স্যার একটা ছবি এঁকে রাখলাম যে ধরলাম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ এ বি সি এ হতে লম্ব অঙ্কন করছি, এ ডি বরাবর এ থেকে বি থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করছি ধরেন এ ই বরাবর, এবং সি থেকে স্যার এ বি এর উপর লম্ব অঙ্কন করছি, সেটা হচ্ছে এ এফ বরাবর। সে বলতেছে পি বলটা, কিউ বলটা এবং আর বলটা ক্রিয়া করে, তাহলে নিশ্চয়ই তাদের একটা ছেদ বিন্দু থাকবে, লম্ব কেন্দ্র থাকবে। এই লম্ব কেন্দ্রটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে স্যার ও। তাহলে স্যার এইটা থেকে স্যার বলতে পারি না যে ও বিন্দুতে ও পি বরাবর, ও ডি বরাবর পি বলটা, ও ই বরাবর কিউ বলটা আর ও এফ বরাবর এফ বলটা ক্রিয়াশীল হয়। তারপর সে দেখাতে বলতেছে হচ্ছে এই মানগুলা। আপনারা এই জিনিসটা জানেন যে এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি এবং সি কোণের বিপরীত বাহুকে স্যার স্মল সি দ্বারা ডিনোট করতে পারে। এটা প্রচলিত প্রতীক। এটা বললেও ঠিক আছে, না বললেও ঠিক আছে। তাহলে স্যার সরাসরি লিখতে পারবো যে ও বিন্দুতে যেহেতু পি কিউ আর বলতে সাম্যাবস্থায় উপনীত হয়, তাহলে লামের উপপাদ্য অনুসারে স্যার লিখতে পারবো হচ্ছে পি বল যখন ক্রিয়াশীল হবে তখন বাকি দুটোর অন্তর্গত মান হচ্ছে সাইন এফ ও ই, লিখলাম হচ্ছে সাইন এফ ও ই, আর যখন কিউ বলটা ক্রিয়াশীল হবে তখন বাকি দুটোর অন্তর্গত মান হচ্ছে সাইন এফ ও ডি, তার লিখলাম সাইন এফ ও ডি, আর যখন আর বলটা ক্রিয়াশীল হবে তখন বাকি দুটোর অন্তর্গত মান হচ্ছে ডি ও ই, লিখলাম হচ্ছে সাইন ডি ও ই। এখন স্যার প্রথম যে ত্রিভুজটা নিলাম এফ ও ই, এই ত্রিভুজের এই একটা চতুর্ভুজ এখানে আছে, সেটা হচ্ছে এ এফ ও ই। যেহেতু লম্ব অঙ্কন করছে, লম্বাভিমুখী ক্রিয়া করে, তার মানে সি এফটা এ বি এর উপর লম্ব, তার মানে এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এই মোট চতুর্ভুজটার এ এফ ও ই এর 90 90 180 খরচ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা মিলে আছে হচ্ছে 180। তাহলে স্যার বলতেছি হচ্ছে চতুর্ভুজ সেটা হচ্ছে কোণ এ এফ ও ইকুয়াল হচ্ছে কোণ এ ই ও ইকুয়াল হচ্ছে স্যার 90 ডিগ্রি করে তারা লম্ব। তাহলে নিশ্চয়ই স্যার চতুর্ভুজ এ এফ ও ই এ দুইটা কোণের মান যদি 90 হয়, তাহলে নিশ্চয়ই কোণ এ কোণ আর কোণ হচ্ছে এফ ও ই, এটা 90 এটা 90, তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এফ ও ই মিলে হচ্ছে স্যার 90, মোট 360 থেকে 90 90 চলে গেছে, আর আছে হচ্ছে
180। তাহলে এইখানে যেটা স্যার 1 নাম্বার সমীকরণে স্যার এখন নিশ্চয়ই এফ ও ই এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 180 মাইনাস এ কোণ। তার মানে হচ্ছে এই কোণটা হচ্ছে 180 থেকে এটা বিয়োগের সমান, এই কোণটা হবে 180 মাইনাস বি এর সমান। ঠিক অনুরূপভাবে যখন ডি ও ই নিয়ে কাজ করবে তখন এই কোণটা হবে হচ্ছে 180 মাইনাস সি এর সমান। তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে অনুরূপভাবে স্যার লিখতে পারবো হচ্ছে কোণ এফ ও ডি, এই এফ ও ডি হবে হচ্ছে 180 মাইনাস বি কোণ এবং হবে হচ্ছে ডিওই হবে হচ্ছে ডিওই হবে 180 মাইনাস সি কোণ। তাহলে আসেন আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ দেন, 1 নম্বর সমীকরণে যদি মানগুলো ফেরত দিই তাহলে পি বাই এই যে এফ ও ই এর পরিবর্তে স্যার লিখতে পারবো হচ্ছে সাইন 180 মাইনাস এ, আর এফ ও ডি এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে সাইন 180 মাইনাস বি। ঠিক একইভাবে আপনি ডিওই এর পরিবর্তে লিখতে পারবেন হচ্ছে সাইন 180 মাইনাস সি। 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের মান হচ্ছে ধনাত্মক, তাহলে আপনি লিখতে পারবেন পি বাই সাইন এ, আর কিউ বাই লিখতে পারবেন হচ্ছে সাইন বি, আর বাই সাইন সি। এখন যদি মনোযোগ দেন প্রমাণে দেখবেন আমাদের বলের সাথে বাহুর সম্পর্ক দিছে, কোণের সম্পর্ক দেয় নাই। ঠিক এই ত্রিভুজটা আমরা ত্রিভুজ গুণাবলীতে আমরা ত্রিভুজের সাইন সূত্র পড়ছিলাম, সেখান থেকে আমরা জানি যে এই ত্রিভুজটার জন্য আমরা লিখতে পারবো স্যার এ বাই সাইন এ, বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। এখানে দুইটা সমীকরণ আছে, সমীকরণকে সমীকরণ দ্বারা ভাগ দেওয়া যায়, সেক্ষেত্রে মানের পরিবর্তন হয় না। তাহলে স্যার যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে এইটা উপরে থাকবে, এটা ভাগ নিচে চলে আসবে। উল্টাই দিলে তখন এই হরটা লব হয়ে যাবে, তখন এটা কাটা যাবে। যদি স্যার বলি হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 তখন আপনি লিখতে পারবেন যে পি বাই স্যার সাইন এ সাইনে কাটা যাবে, এ ইকুয়াল কিউ বাই থাকবে হচ্ছে স্মল বি, আর বাই লিখতে পারেন হচ্ছে সি। এইটাকে এভাবেও লেখা যায় পি অনুপাত কিউ অনুপাত আর, যে কথা স্যার এ অনুপাত বি অনুপাত সি একই কথা। আমাদের দ্বিতীয় যে প্রমাণটা আছে সেই প্রমাণটা হচ্ছে এরকম, বলতেছে যে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র হচ্ছে আই। তাহলে স্যার আপনাদের সুবিধার্থে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা ধরে নিলাম হচ্ছে এই সেই ত্রিভুজ যেটা এ বি এবং সি। বলবিদ্যায় আপনারা কিছু শব্দ খুব বেশি শুনবেন, তার মধ্যে একটা হচ্ছে লম্বকেন্দ্র, আপনি শুনবেন হচ্ছে ভরকেন্দ্র, শুনবেন হচ্ছে পরিকেন্দ্র, আর শুনবেন হচ্ছে অন্তকেন্দ্র। তো যখন যে অঙ্কগুলো আসবে তখন সেটার ব্যাপারে স্যার বিস্তারিত বলবো, এতে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। অন্তকেন্দ্রের ক্ষেত্রে মনে রাখবেন ত্রিভুজের কোণগুলিকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে যে বিন্দু ছেদ হবে সেটা হচ্ছে অন্তকেন্দ্র। তাহলে ধরে নিলাম যে এই ত্রিভুজটার অন্তকেন্দ্র হচ্ছে আই, এই জায়গায় ধরেন আছে, তাইলে আই এ, আই বি এবং আই সি বরাবর সে বলছে 3টা বল ক্রিয়া করে, এদিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, আর এই দিক বরাবর আর ক্রিয়া করে। যেহেতু অন্তকেন্দ্র আই তার মানে অবশ্যই এই এ বি আইটা আর সি বি আই এই দুইটা কোণ কিন্তু বি কোণকে সমদ্বিখণ্ডিত করছে, কারণ অন্তকেন্দ্র হয় হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক থেকে। তাইলে নিশ্চয়ই এই বিন্দুতে আই বিন্দুতে 3টা বল, একটা হচ্ছে পি বল, একটা হচ্ছে কিউ বল, আর একটা হচ্ছে আর বল, তারা সাম্যাবস্থায় যেহেতু উপনীত হয় তাহলে আমরা লামির উপপাদ্য প্রয়োগ করলে স্যার এভাবে লিখতে পারবো যে পি বাই সাইন অন্তর্গত কোণ হচ্ছে বাকি দুইটা বলের সাইন বি আই সি, আর যখন কিউ বল হচ্ছে তখন বাকি দুইটা বলের অন্তর্গত কোণ হচ্ছে স্যার সি আই এ, সি আই এ, আর যখন আর বলটা
নিয়ে স্যার কাজ করবো, তখন এ আই বি, সাইন এ আই বি। যদি একটু খেয়াল করেন তাহলে সুবিধা হয়। বি আই সি নিচের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটায় কাজ করে। তাহলে স্যার এভাবে লিখতে পারবো যে কোণ আই বি সি প্লাস কোণ বি আই সি প্লাস কোণ আই সি বি ইকুয়াল হচ্ছে স্যার 180 ডিগ্রি। এই কোণটা, নিচের এই কোণটা, এই কোণটা এবং উপরের এই কোণটা, এই ত্রিভুজটার তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি হচ্ছে অন্তঃকেন্দ্র যেহেতু কোণের সমাদ্বিখণ্ডক থেকে আসে, তাহলে আই বি সি যে কথা স্যার b/2 একই কথা। আর BIC স্যার এই মানটা জানি না, এই মানটা আপনার বের করা লাগবে। আর এটা হচ্ছে স্যার C/2 ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে স্যার খুব সহজে এই জিনিসটা দেখতে পারবো, কোণ BIC যে কথা 180 মাইনাস B/2 প্লাস C/2। স্যার এই দুটোটাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে এটা হবে। আবার এটাও সত্য কথা, আপনারা এমন একটা সম্পর্ক জানেন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে স্যার এ প্লাস বি প্লাস সি কোণ এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে স্যার 180 ডিগ্রি। তাহলে স্যার যদি এভাবে লিখি সেটা হচ্ছে a/2 প্লাস b/2 প্লাস c/2 ইকুয়াল হচ্ছে স্যার 90 ডিগ্রি। স্যার b/2 প্লাস c/2 এর পরিবর্তে আপনি লিখতে পারবেন 90 মাইনাস a/2। এই মানটাকে স্যার আপনি যদি এখন এই জায়গায় বসাই দেন তাহলে স্যার কি লিখতে পারি একটু দেখেন। স্যার লিখতে পারবো হচ্ছে 180 মাইনাস মান হচ্ছে কত 90 মাইনাস a/2, সরল করলে 180 মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস a/2, এটাকে লিখতে পারবো 90 প্লাস a/2। তাহলে BIC যে কথা 90 প্লাস এই কোণটার অর্ধেক একই কথা। ঠিক অনুরূপভাবে আপনি লিখতে পারবেন যে CIA কোণ CIA যদি এইটা যদি হয় বিপরীত কোণ হয় তাহলে CIA হবে হচ্ছে স্যার 90 প্লাস B/2। একইভাবে আপনি লিখতে পারবেন AIB হচ্ছে 90 প্লাস C/2। এই মানগুলো আমরা এখানে বসাই দিই, তাহলে স্যার লিখতে পারবো P, এটার পর BIC এর পরিবর্তে লিখতে পারতেছি হচ্ছে sin 90 প্লাস a/2, তারপরেরটা লিখতে পারবেন হচ্ছে sin 90 প্লাস b/2, আর শেষটা লিখতে পারবেন হচ্ছে sin 90 প্লাস c/2। 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান ধনাত্মক, তাইলে স্যার লিখতে পারবো হচ্ছে P, এটাকে লিখতে পারবো হচ্ছে cos a/2, এটা হবে হচ্ছে cos b/2, এটা হবে হচ্ছে cos c/2। তাহলে স্যার একসাথে লিখলে এভাবে লিখতে পারি যে P অনুপাত Q অনুপাত R যে কথা cos a/2 অনুপাত cos b/2 অনুপাত cos c/2 একই কথা। আমাদের আজকে সর্বশেষ যে অঙ্কটা স্যার করে দিয়েছিলাম সেটা হচ্ছে, সে বলতেছে ABCD যদি একটা চতুর্ভুজ হয়, স্যার ছবিটা ডায়াগ্রামটা আঁকি তাহলে আপনাদের সুবিধা হয়। এটাই আমাদের দ্বিতীয় প্রমাণটা ছিল। সেই চতুর্ভুজটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে একটা বৃত্তে পরিলিখিত চতুর্ভুজটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে স্যার একটা ছবি আঁকলাম আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে স্যার মনে করলাম এই বৃত্তে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজটা হচ্ছে A B C এবং D। সে বলতেছে AB বরাবর একটা বল ক্রিয়া করে, এই বলটা হচ্ছে স্যার X বল, আর AD বরাবর একটা বল ক্রিয়া করে, এই বলটার যে মান সেটা হচ্ছে Y বল। আর C থেকে A এর দিকে একটা বল ক্রিয়া করে, সেটা হচ্ছে Z বল। তাহলে এই বিন্দুতে নিশ্চয়ই তিনটা বল X Y এবং Z ক্রিয়া করে, এবং সাম্যাবস্থায় যদি উপনীত হয় তাহলে সে একটা বাহু আর
কোণের মানের সম্পর্ক প্রমাণ করতে বলছে। আপনাদের বইতে এরকম প্রমাণ পাবেন, সেটা হচ্ছে বল আর বাহুর সম্পর্ক x/cd, y/cb আর হচ্ছে z/bd, এরকম একটা সম্পর্ক দেখাতে বলছে। তাইলে স্যার এরকম করতে পারি কিনা একটু দেখেন তো। স্যার এই বিন্দুতে যদি আপনি সাম্যাবস্থায় লামের উপপাদ্য প্রয়োগ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে x বাই সাইন, সেটা হচ্ছে y ও z, y a z, আর y বাই লিখতে পারবেন হচ্ছে সাইন z ও x, বাকি দুটো বলের মান। আর যখন z দিবেন তখন লিখতে পারবেন হচ্ছে সাইন x a d, যখন z হবে তখন বাকি দুটোর অন্তর্গত কোণের মান হচ্ছে স্যার এইটা। আচ্ছা, x a d যে কথা, এই কোণ একই কথা স্যার, একটু পরে লিখতেছি। এখন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের প্রথম যখন দিছি আমরা x বলটা, তখন এই কোণটা আসছে। এখন স্যার এইটাকে যদি একটু বর্ধিত করি, তাইলে এখানে একটা ধরেন কল্পনায় একটা কর্ণ অঙ্কন করছি, তাইলে এই কোণটা যে কথা স্যার 180 মাইনাস এই কোণটা একই কথা। তাইলে স্যার লিখতেছি হচ্ছে সাইন এক্স ওয়াই এ জেড এর পরিবর্তে স্যার লিখতেছি হচ্ছে সাইন 180 মাইনাস সি এ বি। ঠিক একইভাবে জেড ও এক্স, জেড এ এক্স, জেড ওয়াই, ওয়াই এ জেড যে কথা সাইন ডি এ সি একই কথা, ওয়াই এ জেড যে কথা 180 মাইনাস ডি এ সি একই কথা, জেড এ এক্স যে কথা, জেড এ এক্স যে কথা, এই 180 থেকে এই কোণটা বাদ দিলে একই কথা। স্যার লিখলাম হচ্ছে সাইন 180 মাইনাস সি এ বি। আর এক্স এ ডি, এক্স এ ডি যে কথা সরাসরি সাইন এ কোণটা বলা একই কথা। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান ধনাত্মক, তাহলে লিখতেছি হচ্ছে সাইন শুধু ডি এ সি, আর লিখতেছি হচ্ছে সাইন সি এ বি, আর লিখতেছি হচ্ছে শুধুমাত্র সাইন এ। যদি একটু খেয়াল করেন তাহলে স্যারের জন্য সুবিধা হয়। ডি এ সি আর আরেকটা হচ্ছে সি এ বি, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ত্রিভুজ, এটাও একটা সম্পূর্ণ ভিন্ন ত্রিভুজ, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে যে তারা স্যার একই পরিলিখিত বৃত্তের চতুর্ভুজ, তার মানে এদের পরিব্যাসার্ধের মান সমান। তাইলে সাইন ডি এ সি, ডি এ সি কোণটা মানে এই কোণটা, তাহলে নিশ্চয়ই এটার বিপরীত বাহু হচ্ছে এইটা। ঠিক একইভাবে সি এ বি, সি এ বি, এই ত্রিভুজটার সি এ বি এর বিপরীত কোণ নিশ্চয়ই এটা। আর এ কোণ স্যার, এটা কোনো এ কোণ কোনো কিসের মধ্যে নাই স্যার, এ কোণ কোনো ত্রিভুজের মধ্যে নাই, বরং একটা চতুর্ভুজের সাথে সম্পৃক্ত। তাহলে মনে মনে স্যার যদি এখানে আরেকটা কর্ণ আঁকি, তাহলে এ কোণ এর বিপরীত বাহু নিশ্চয়ই এই যে একটা কল্পনায় বিডি কর্ণ আঁকছি এই রেখাটার সাথে সম্পর্কিত। তাইলে স্যার এরকম লিখতে পারি কিনা একটু দেখেন তো, যে এই টোটাল যে উপরে ত্রিভুজ, নিচে ত্রিভুজ এবং আরেকটা কল্পনা ত্রিভুজ আসছে, এদের সবার জন্য স্যার এভাবে একটা নোট লিখতে পারি কিনা দেখেন তো। উপরে ত্রিভুজটার ক্ষেত্রে স্যার আপনি লিখতে পারেন যে ডিসি ডিভাইডেড বাই সাইন ডিএসি, আপনার ডিএসি এটাই দরকার। এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা, বাহুটার বিপরীত কোণ সাইনের সমানুপাতিক। এবার এই একই চতুর্ভুজের, একই বৃত্তের, একই পরিব্যাসার্ধের এটার জন্য স্যার লিখতে পারবো হচ্ছে সি বি ইকুয়াল, স্যার লিখতে পারবো সাইন সি এ বি, সি এ বি এটা দরকার। আর যেই এই ত্রিভুজটা আসে এটার ক্ষেত্রে আপনি লিখতে পারবেন হচ্ছে বিডি হচ্ছে
সাইন এ কোণের সাথে সম্পর্কিত। এরা সবাই হচ্ছে স্যার 2r। তাইলে স্যার এদেরকে এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, বিসি বাই 2r ইকুয়াল স্যার সাইন ডিএসি। যদি এই সমীকরণ আর এই সমীকরণে চিন্তা করি, এইটা আর যদি এটা নিয়ে চিন্তা করি, তাহলে আপনি লিখতে পারবেন, আপনার জন্য একটু বিস্তারিত লিখি, ডিসি বাই সাইন ডিএসি যদি 2r হয়, তার এই দুইটাকে নিয়ে যদি কাজ করতেছি, তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে যে সিডি বাই 2r ইকুয়াল সাইন ডিএসি। একইভাবে স্যার লিখতে পারবো হচ্ছে সিবি বাই 2r ইকুয়াল সাইন সিএবি, যদি এই দুইটাকে নিয়ে কাজ করতাম। আর শেষে লিখতে পারবো হচ্ছে বিডি বাই 2r ইকুয়াল সাইন এ। আমাদের যে মানগুলো বের হয়েছে, এই মানটা আর এই মানটা আমরা যদি এখানে এখানে আর এখানে বসাই দিই, তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে এক্স বাই নিচে তার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে সিডি বাই 2r, ওয়াই বাই সিবি বাই 2r, আর জেড বাই বিডি বাই 2r। স্যার এটাকে 2r উপরে উঠে দিয়ে ভাগ করে দিতে পারি, অথবা যারা বুঝেন তারা একসাথে সমীকরণের উভয় দিক থেকে একই মান, স্কেলার মান বাদ দেওয়া যায়, আপনি বাদ দিতে পারবেন এক্স বাই সিডি, ওয়াই বাই বিসি, জেড বাই বিডি। এই জিনিসটা প্রমাণ করতে বলছে, আমরা এই জিনিসটা দেখাইছি। স্যার আবারও বলতেছি, এখানে টেকনিক হচ্ছে একটাই, যেহেতু এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ হোক এই ত্রিভুজ হোক, যে ত্রিভুজই হোক, তারা যেহেতু একই পরিলিখিত বৃত্তের মধ্যে আছে, তার মানে অবশ্যই স্যার এদের পরিব্যাসার্ধ সমান। পরিব্যাসার্ধ সমান হইলে নিশ্চয়ই সকল ক্ষেত্রে এ 2rটা ফিক্স থাকবে। অতএব স্যার আপনি সম্পর্কগুলো 2r থেকে ঠিকই যাচাই করতে পারবেন। আপনাদের জন্য আজকে এটুকু থাকলেও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।